অনেক কাল আগের কথা মনে পড়ে গেল সেই ঊনবিংশ শতকের 50-60-এর দশকের ডাক সাইটে ঝাড়ু মেম্বারের কথা। ঝাড়ু মেম্বার অবশ্য ঝাড়ু মিয়া হিসেবেই সমধিক খ্যাতিমান ছিলেন। তাঁর পৈতৃক নাম জহর মিয়াকে কে বা কারা অতিশয় আদর করে ঝাড়ু মিয়া হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছিল তার কোনো নিদর্শন পাওয়া যায় না কোনো দলিলে। তবে ঝাড়ু শব্দটার মধ্যে কোনো রকম হিরোইজম অথবা কোনো আদুরে ভাব আছে বলে মনে হয় না, কারণ ঝাড়ুর যাবতীয় ব্যবহারিক কলানৈপুণ্য নিয়ে পুং সম্প্রদায়ের মাঝে মাঝে বিশেষ অস্বস্তির ভাব বিরাজ করতে দেখা গেছে নানাভাবে। এর কারণ খতিয়ে দেখার দরকার নাই। তবে ঝাড়ু মিয়ার খাতিরের কমতি ছিল না পাড়া মহল্লার বাসিন্দাদের কাছে। পাড়ার ফুটবল খেলার মাঠেই হোক আর কানাইয়ার চায়ের দোকানেই হোক, ঝাড়ু মিয়ার আগমনে বিরাজমান সকলে সমীহ প্রদর্শন করতে মোটেও বিলম্ব করত না। বলে রাখা ভালো, সবাই যে আদরে ভালোবাসায় বা শ্রদ্ধায় তাকে চেয়ার ছেড়ে দিত তা কিন্তু মোটেও নয়, বরং নিজেদের নাক মুখ দাঁতের নিরাপত্তার কথা ভেবেই ঝাড়ু মিয়াকে জামাই আদর টাইপের আদরে সমীহে ভাসিয়ে দিত, অন্তরে যাই থাক না কেন। পাড়ার চাচি খালারা বাবা শোনা করে কথা বলতো, সোহাগ করে নয় মোটেও, ভয়টা আর কিছু না, কখন কাকে বেফাস কিছু বলে বসে যদি। তবে কুমারী কন্যারা গবাক্ষের ফুটো দিয়ে ফলো করতো এই মহান বীর সিকান্দার মানে আলেকজান্ডার দি গ্রেট কঙ্কারার মিস্টার ঝাড়ু মিয়াকে। আর আমরা কিশোরকুল এমনিতেই তার শৌর্যবীর্যের ইমেজে বিস্ময়ে মুগ্ধ হয়ে কুপকাত হয়ে ওস্তাদ বলে ডাকতাম। অবশ্য উনি রুল জারি করেছিলেন তাকে ওস্তাদ সম্বোধন করতে হবে, তো ঝাড়ু ওস্তাদ বেশ কেতাদুরস্ত পোশাকেই চলতেন। পুরনো ফিল্মের ভিলেনদের মতো ছোট্ট করে থুতনিতে একটু ফ্রেঞ্চ কাট দাড়ি, আর মাথার সামনের দিকের চুলগুলোকে উপরের দিকে পাকিয়ে পাহাড়ের মতো উঁচু করে কোমরে বেল্ট বেঁধে সেই আমলের 10 টাকা দামের টুইস্ট ব্র্যান্ডের মডার্ন গগলস পরে কখনো কেডস কখনো গামবুট পায়ে বুক ফুলিয়ে হাঁটত, যখন এদেশের বেশিরভাগ লোকেরা নাঙ্গা পায়ে চলতেই অভ্যস্ত ছিল। ঝাড়ু মিয়া অনেকটা কাউবয় ছবির পোস্টারে দেখা চরিত্রগুলোর মতো মুখভঙ্গি করে অন্য সবার থেকে নিজেকে আলাদা করে রাখার আর্ট অ্যাপ্লাই করে পুলকিত হতো। যে কথা হচ্ছিল, ঝাড়ু মিয়া কিন্তু মোটেও সন্ত্রাসী বা গুন্ডা ছিল না। জীবনে সে একটা দারুণ কাজ করে ফেলেছিল হেনাবুকে ইমপ্রেস করতে গিয়ে, আর সেই সাফল্যের জেরে বাকি জীবনটা সে বীরের মতো কাটাতে পেরেছে। বলে রাখা ভালো, যে কোনো রূপসীকে নিয়েই ঝাড়ু মিয়া প্রেমের কবিতা রচনা করতে সিদ্ধহস্ত ছিল। যে নারী টের পেত যে তাকে উপলক্ষ করে ঝাড়ু মিয়া কবিতা লিখেছে, সে নারী ভয়ে সিঁটকে যেত। ব্যতিক্রম ছিল হেনাবু জানালার পর্দা সরিয়ে সোজা ঝাড়ু মিয়ার চোখে চোখ রাখত, তাতেই ঝাড়ু মিয়া কাত। হ্যাঁ, ঝাড়ু মিয়ার হিরো হবার একমাত্র সুযোগটা এসেছিল প্রথম যৌবনেই, যেদিন একটা রাম ছাগল হেনাবুর বাগানের গাঁদা ফুলের গোছায় মুখ দিয়েছিল। বেচারা রাম ছাগল যখন নেশাগ্রস্তের মতো কচকচ করে ফুল পাতা ডাঁটা সহ হেনাবুর গাঁদা বাগান সাবাড় করছে, তখন অসহায় হেনাবু জানালার ফোকর দিয়ে হুস হাস শব্দ করে ওকে তাড়াবার চেষ্টা করছে। ঠিক তখনই ঝাড়ু মিয়া সেখানে হাজির। এই তো মৌকা, বীরত্ব দেখাবার মৌকা তো জীবনে কদাচিৎ আসে। ব্যাস, আর দেরি না করে ঝাড়ু মিয়া ঝাঁপ দিয়ে ধরে ফেললো রাম ছাগলের শিং দুটো। শুরু হলো লড়াই। অল্পতেই রাম ছাগল পরাজিত, কারণ তার একটা শিংয়ের গোড়া বেয়ে দরদর করে রক্ত বেরোতে শুরু করলো। সেই রক্ত দেখে হেনাবু ফিট, আর চারদিকে রটে গেল ঝাড়ু মিয়া ভার্সাস রাম ছাগলের ফাইটের ফিরিস্তি। ছাগলের মালিক ক্ষতিপূরণ দাবি করতে এলে তুমুল ঝগড়া, দুহাত হয়ে গেল, ঘুষি খেয়ে মালিকও পরাজিত। আমরা সবাই ঝাড়ু মিয়ার শক্তি আর সাহস দেখে মুগ্ধ। এবার কাহিনীতে আরো রং চং ঢেলে নানা গুজব ছড়াতে লাগলো। এমন গুজব শেষমেশ রাম ছাগল হয়ে গেল পাগলা মহিষ, আর তার মালিক হয়ে গেল তস্কর। এভাবেই গুজব বাড়তে বাড়তে গুজবের রাম ছাগল কবে যে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো শক্তিশালী বাঘ হয়ে যায় তা খতিয়ে দেখার ইচ্ছাও হারিয়ে ফেলে সহজ সরল জনতা।